হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড আমার সাথে থাকো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। অষ্টম পোয়ার হচ্ছে আজকে ৩-৪ দিন ধরে আনন্দে আমরা রয়েছি সবাই। তো আজকেও আছে, আজকে ধুলোটা বেরোবে বিকালবেলায়, তোমার মালসা ভোগ হয়ে তারপর অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তো আমি এখন গুছিয়ে নিয়েছি আর ধুলোটা বেরোবো। তো এখন আমি চলো, অনেকদিন মানি প্ল্যান্ট গাছগুলো লাগিয়েছি, মাঝে একদিন জল দেওয়া হয়েছে আর জল দেওয়া হয়নি। তো এখন একটুখানি গাছে জল দিয়ে নিই, তারপরে ঘরের কাজকর্ম তো সব গোছানোই হয়ে গেছে। তো রাধাকৃষ্ণ বাড়ি আসলেই তারপরে এইখান থেকে বেরোবো আমরা। আজকে আর আমরা ওইদিকে আগে যাচ্ছি না, আজকে আমাদের এখান থেকে হয়ে তারপরে ওই পাশ দিয়ে ঘুরে মন্দিরে চলে যাবে। তো চলো, এখন আমি জলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছি, একটুখানি গাছে জল দেবো তাই। তারপরে গোপাল চলে আসলো আমাদের বাড়িতে। গোপালকে কোলে করে নিয়ে এসে আমি আসনে বসালাম। তো তারপরে যে রিচুয়ালসগুলো ছিল সেইগুলো করছিলাম। তো দেখো আমার শাশুড়ি মাও হাওয়া দিচ্ছে গোপালকে। তো আমি প্রথমবার গোপাল ঘরে আনলাম, এর আগে কোনো দিন আমি আনিনি। তো যাই হোক, গোপাল ঘরে এনে গোপালকে জল মিষ্টি খাইয়ে, পা ধুয়ে, আঁচল দিয়ে পা মুছিয়ে তারপরে গোপালকে কোলে নিয়ে আমি আদর যত্ন করলাম। ইচ্ছা করছিল না আর গোপালকে যেতে দিই, মনে হচ্ছিলো রেখেই দিই। তো যাই হোক, এখন রেখে দিতে তো পারবো না, গোপাল নিয়ে চলে যাবে। তো তারপরেও তাদের দাবি দাওয়া ছিল, তোমরা তো গান শুনলে যেরকম ওরকম। তো যাই হোক, আমি কিছু টাকা পয়সা গোপালের হাতে দিয়ে আমরা গোপাল নিয়ে আবার পাড়ায় ঘুরতে বেরোবো। মানে খুব শান্তি পেলাম গৌর ঘরে এনে। তো যাই হোক, এখন আমি ওদের সাথে যাই, খুব আনন্দ করতে চলে যাই। সবাই মিলে এই বৌদিকে আশীর্বাদ করছিল যেন ওনার ঘরে একটা ছোট্ট গোপাল আসে। তো সেই জন্য সবাই ওনাকে স্নান করিয়ে ধরে আশীর্বাদ করলো। সামনের থেকে ক্যামেরা করি না। লাস্ট ফিনিশিং এ সেটা খুব ব্যবস্থা করলো সৌমিত্রদা। চলো চলো চলো, আজকের মতন আবির খেলা এখানেই বন্ধ। এখন বাড়ি যাবো, স্নান করবো, তারপরে আবার ফ্রেশ হয়ে একেবারে আসবো।
করবো, দাঁত তো এমনি সাদা দেখাবে। ও মাই বছরে না তো 100 টাকাটা ভিজে গেছে। পেছন দিয়ে আমার শ্যাম্পু দাও তাড়াতাড়ি, ট্যাপ খালি আমি ট্যাপে চলে যাই, তাড়াতাড়ি দাও। খালি তুমি দাও না, আমি যাই লাইন তো দিই ঝট। আর ওই কন্ডিশনার আছে মিল্ক কেসের উপরে একটা, ঝটপটাকে স্নান করে আসি, তারপরে এসে আবার দেখা করছি একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সাথে। এখন আমাদের গুছানো হয়ে গেছে, আমরা এখন নামে যাব। তো আজকে বলেছিলাম যেহেতু মালসা ভোগ হয়ে শেষ হয়ে যাবে, তো নামটা একটু লেটেই শুরু হয়েছে। দিনের বেলায় শেষ হয়ে যাওয়ার কথা, তা সেইটা রাত্রে বেলায় করেছে, কেননা সবাই দিনের বেলা এত আনন্দ ফুর্তি করে তাদের কষ্ট বুঝে, তাই নামটা রাত্রে করে মানে ভোগমচপটা রাত্রেই শেষ করে দেবে। তো যাই হোক, এখন গোছানো হয়ে গেছে, এখন চলো যাওয়া যাক নামে। তো অনেক চুড়িদার পরেছে আমার মা। তারপরে চলে আসলাম আমরা অষ্টম প্রহরের থানে। তো এখানে এসে দেখি ভিক্ষা করতে বেরিয়েছে, তো আঁচল পেতে পেতে সবাই ভিক্ষা করছিল। তো আমরাও এসে সেই সময় পৌঁছালাম, তো ভাবলাম একটুখানি এটাও তোমাদের দেখাই যে অনেক কিছু আছে লাস্টের দিন হয় যেটা, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর কিছু বলবো না, পরপর তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। সবাই মিলে শুরু হয়ে গেল নাচানাচি। তো একসাথে সবাই মিলে ছেলে মেয়ে বউ কাকিমা জেঠিমা দিদিমা সবাই মিলে নাচানাচি শুরু করে দিল। তারপরে আমি নাচবো, আমি কি করে নাচবো, আমি তো ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। তো খুব আনন্দ হয়েছে, সত্যি এত আনন্দ আগে কোনো দিন করিনি অষ্টম প্রহরে। তো আমাদের পাড়ার পুজো, এবার বুঝে গেলাম যে কেমন আনন্দ হয়। তো এই ফার্স্ট টাইম হচ্ছে আমাদের পাড়ায় পুজোতে আমি ছিলাম। তো তারপরে শুরু হয়ে গেল দধিমঙ্গল, মাথায় দধির হাড়ি নিয়ে যে মণ্ডপের ছিল সে মাথায় দধির হাড়ি নিয়ে তো দাঁড়িয়েছিল। তো এটাও রিচুয়ালসের মধ্যেই পড়ে, আর সবাই কান্নাকাটি করছিল, কারণ আজকের দিনটা শেষ হয়ে যাবে, আজকে গৌনীটাকে বিদায়ও দিতে হবে। তো যাই হোক, এইভাবেই আছে রিচুয়ালসগুলো পালন হচ্ছে পরপর, তোমরা দেখতে থাকো। অষ্টম প্রহর শেষ হয়ে গেল, আমরা মালসা দিয়েছিলাম, সেই মালসা যার যার মাথায় তুলে দিয়েছে। তো এই বছরের মতন এখানেই শেষ। তো মালসা নিয়ে খুব খারাপও লাগছিল যে বছরে এই দিনটা আবার কবে ফিরে আসবে। তো সামনের বছরের জন্য অপেক্ষা করতে হবে আমাদের। এই মালসা মাথায় করে নিয়ে বাড়ি আসতে হবে, হাঁটতে বাড়ি চলে এসেছি। তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি, মনের থেকে অনেক শান্তি পেয়েছি। তো অনেকদিন পরে এরকম আনন্দ ফুর্তি করলাম, তাও আবার ঠাকুরের ইসে। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। বাই। আর হচ্ছে না তো গুড নাইট জানিয়ে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। বাই।